সুন্নি জামাত নবীর দল, জান্নাতি দল, আল্লাহর দল একমাত্র সঠিক দল। এর বাইরে যা আছে সব ভেজাল ভেজাল ভেজাল। কেউ যদি মনে করেন জানাজার নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগে না, তাদেরই দাবিটা সঠিক না। কেন সঠিক না? আপনারা যাদের হাতে মোবাইল আছে আপনারা একটা আয়াত নোট করতে পারেন, সূরা তাওবা আয়াত নম্বর 84। আয়াত নম্বর কত? 84। দেখেন আল্লাহ নিজে জানাজাকে সালাত বলেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়াহ। আমার আল্লাহ জানাজার নামাজকে এই আয়াতে সালাত বলেছেন, ওয়ালা তুসাল্লি সালাত বলেছেন, জানাজাকে আল্লাহ বলেছেন সালাত। আল্লাহ তাআলা কি ভুল বলছে না সঠিক বলছে? কোনো সন্দেহ আছে নাকি ভাই? এবার দেখেন দয়াল নবীজি কি বলেছেন। যুবক ভাইরা খেয়াল করো, যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা খেয়াল করো ভাই। মুরব্বীদের জমানা এক ধরনের শেষ, আগামীর দিনগুলি আপনাদের, অতএব এই বিষয়গুলি আপনাদের বুঝতে হবে। কোরআন থেকে আমরা দেখলাম আল্লাহ তাআলা নিজে জানাজাকে সালাত বলেছেন। এবার হাদিস শরীফে খেয়াল করেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে সহিহ সনদে হাদিস উল্লেখ, প্রিয় নবীজি জানাজা সম্পর্কে বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। ইজা যখন সাল্লাইতুম সালাত আদায় করবে, আলাল মাইয়িত মৃত ব্যক্তির উপরে, তাহলে প্রিয় নবীজি মৃত ব্যক্তির উপরে যেটা পড়ি এটাকে সালাত বললেন। ইজা সাল্লাইতুম যখন সালাত আদায় করবে, তাহলে আল্লাহর রাসূল জানাজাকে দোয়া বললেন না সালাত বললেন? আওয়াজ দিয়ে বলেন না কি বললেন? সালাত বললেন। এবার আরবিতে জানাজার নিয়ত পারেন এমন কেউ আছেন? অল্প কয়জন মাত্র না, মাশাআল্লাহ অনেকেই আছে। আমি জানাজার নিয়তটা বলবো, ইচ্ছা করি এক জায়গায় ভুল বলবো, আপনারা ধরে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে দুআইল জানাজাতে। মাশাআল্লাহ, সান্দিনার মুসলমান বড় পাওয়ারফুল, খুব অ্যালার্ট। এখানে আপনারা খেয়াল করেন, এখানে কি হবে? দুআইল জানাজা না হয়ে কি হবে? সালাতিল জানাজা হবে। তাহলে নিয়ত করার সময় আপনি নিজেও বলেছেন জানাজা এটা সালাত, কি বলেছেন? সালাত। কিন্তু জানাজার পরে দোয়া না করার জন্য এখন বলতেছেন জানাজা এটা নামাজ না, এটা দোয়া, মানে নামাজই অস্বীকার করতেছেন। অথচ আল্লাহ তাআলার কাছে যখন নিয়ত করেন তখন আপনি বলছেন এটা সালাত। মাইকিং করছেন কেমনে? মরহুমের জানাজার দোয়া, কি বলছেন আপনারা? মরহুমের জানাজার নামাজ বলছেন। মাইকিং করলেন নামাজ, কই এখন কোন নামাজ হই না, এটা 2 নম্বরই না ভাই? আপনারা কি 2 নম্বরের পক্ষে আছেন? জানাজা এটা সালাত, এটার ব্যাপারে আর কোনো ইখতিলাফ করার সুযোগ নাই, কারণ আল্লাহ নিজে বলছে এটা সালাত। এরপর আর কোনো কথা আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এটা সালাত। এরপরে যে কথা কইব এইটার ঈমান লইই তো আমরা প্রশ্ন উঠব। প্রিয় ভাইয়ের আমার, একটা ফ্যাক্ট আছে, অনেকে মনে করেন যে হুজুর জানাজার ভিতরে তো আমরা দোয়া একটা করছি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটা বলছি, এবং নিয়তের মধ্যেও তো আছে ওয়া দুআউ লিহাযাল মাইয়িত। তাহলে যেহেতু জানাজার ভিতরে একটা দোয়া করেছি, পরে আবার দোয়া করার দরকার কি? এরকম একটা যুক্তি দাঁড়াতে পারে। আমি বলবো ভাই, ওয়া দুআউ লিহাযাল মাইয়িত এটা কিন্তু 3 নম্বর অবস্থা, এর আগে আরো 2টা আছে। 1 নম্বর হলো আসসানাউ লিল্লাহি তাআলা, 2 নম্বর হলো ওয়াসসালাতু আলান নবী, 3 নম্বর হলো ওয়াদুআউ লিহাযাল মাইয়িত। এখন প্রথম 2টা আপনি বাদ করে দিয়া এক লাফে 3 নম্বরে গেছেন, কোন স্বার্থে? তার মানে বোঝা যাচ্ছে ওনার এই স্বার্থের ভিতরে কোনো ভেজাল আছে। এরপরে আপনি বলবেন যে জানাজার ভিতরে একবার দোয়া হয়েছে, এরপর আর করার দরকার কি? তাহলে আমি আপনাকে বোঝানোর জন্য একটা উপমা দেই। আপনারা অবশ্যই চান্দিনার মানুষ ভাত তরকারি ডাইল খান, আওয়াজে বোঝা যায় খান না। ভাতের ভিতরে ছাত্র ভাইরা বলেন তো, ভাতের ভিতরে পানি আছে কিনা? ভাতের শতকরা 97 ভাগ হলো পানি।
তার মানে পানি খাইতেছি আমরা বেশি। তরকারির ঝোলের মধ্যেও পানি। আপনাদের চান্দিনার ডাইলের ভিতরে পানি আসেনি? পানিওয়ালা ভাত খাইলেন, পানিওয়ালা তরকারির ঝোল খাইলেন, পানিওয়ালা ডাল খাইলেন। যারা বলেন নামাজের ভিতরেই দোয়া হয়েছে, পরে আর দোয়া লাগে না, তাদেরকে ভাত তরকারি ডাল খাওয়াইয়া কইবেন ভাত তরকারির ভিতরে পানি আছে, এখন আর পানি পাইতা না। কথা ঠিক আছে? যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে। ভাই আবার কেন আপনি জানাজার পরে দোয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অথচ আপনিও একদিন মারা যাবেন, আপনার জন্য দোয়া দরকার আছে। আমাদের দোয়া দরকার আছে কিনা ভাই আমার? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? যাদের দোয়া দরকার আছে তারা জানাজার পরে দোয়া করবেন। আর যারা মনে করেন এই আমার দোয়া লাগতো না, তার লাশটা কোনো মতে খাদাই দিয়ে ফোরেন, আল্লাহকে দোয়া করেন না, এর দোয়া লাগতো না। এই ফাসান হৃদয়ের মানুষ, তার যেহেতু দোয়া লাগতো না, তার লাগে দোয়া করে লাভ আছে? তুই মর তাড়াতাড়ি, তোর লাগে দোয়া করতাম না। না, এটা অভিমান করে বললাম, সবারই দোয়া দরকার আছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা যদি বলেন এটা বিদআত, জানাজার পরে দোয়া এটা বিদআত, আমি বলবো শুনুন, পাগলামি করবেন না। আল্লাহর রসুল, প্রিয় নবীজি, রাসূলে আরবি, রাসূলে আকরাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি স্বয়ং জানাজার পরে দোয়া করেছে। আল্লাহর নবী যদি জানাজার পরে দোয়া করে তাহলে এটা বিদআত। আমি দলিল শোনাচ্ছি। আমি জানি এখানে অনেক সুন্নি ছাড়াও অন্য ভাইয়েরাও আছেন, থাকতেই পারেন, স্বাভাবিক, আপনারা আমার শত্রু না। আমার কথাগুলো যদি আপনার বুঝে না পড়ে আপনি মানেন না, কিন্তু যদি কোরআন হাদিসের কথা হয়, কথা যদি নবীর হয়, তাইলে এটার বাইরে চলার আর রাস্তা আছে? আমি আলাউদ্দিন জিহাদি যেদিন দেখছি আমার দয়াল নবীর আকীদা, সাহাবীদের আকীদার বাইরে কেউ চলতেছে, সে আমার বড় মান্যবর লোক, তারপর আমি তারে বাদ দিয়ে আমি নবীরে মানছি। আমার দয়াল নবীজি আগে, সাহাবাই কেরাম আগে। আমি আপনারে মানতে গিয়ে যদি আল্লাহ রসুলের আকীদার বাইরে যাওয়া লাগে, আপনার আমার দরকার নাই, আমার নবীজি দরকার। ঠিক কিনা বলে? আমি আপনাদের বলবো একঘেয়েমি করবেন না। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, খোদ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছে। দলিলটা নোট করে রাখেন, কাজে লাগবে। সহিহ মুসলিম শরীফ, একেবারে সিহাসিত্তার প্রথম যে দুইটা কিতাব, সহিহ বুখারী, এরপরে হলো সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276, মানে 2276 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2276। আপনাদের মোবাইলের অ্যাপসের সাথে এটা হাদিস নাম্বার মিলবে না। আমি যে হাদিস নাম্বারটা বলেছি এটা ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিকভাবে সারা ওয়ার্ল্ডে যে নাম্বারটা ফলো করে ওই নাম্বারটা বলেছি। আপনারা যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি আপনাদের খুঁজে দিব, ইনশাআল্লাহ বের করে দিব, কোনো টেনশনের কারণ নাই। সেখানে রসুলে পাকের আদরের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, আমার দয়াল নবীজি এক জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, এরপরে নবীজি দোয়া করেছেন, সেই দোয়া শুনে শুনে আমি মুখস্থ করলাম। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন, অতঃপর দোয়া করলেন, যে দোয়া সাহাবী শুনে শুনে মুখস্থ করলেন। এই দোয়া কখন করেছেন, জানাজার ভিতরে না বাহিরে, এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নববী নামে যিনি প্রসিদ্ধ, তিনার লেখা মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে, শরহে মুসলিমের মধ্যে ফাহাফিজতু মিন দুআইহি, এই দুয়ার কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন যে বাদাস সালাত, এই দোয়াটা হলো জানাজার নামাজের পরে। আল্লাহর নবী জানাজার নামাজের পরে দোয়া করেছেন, এই দোয়া শুনে প্রিয় নবীজির সাহাবী মুখস্থ করেছে। এটা আমি একটা বাস্তব যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরি। জানাজার ভিতরে যত দোয়া হয়, সানা দুরূদ শরীফ দোয়া হয়, এগুলি কিন্তু নিচু আওয়াজে হয়। যেমন
সবাই শুনছেন না কি বলছি? জানাজার নামাজে তো এইভাবেই হয় দোয়াগুলি, নাকি ভাইয়া? সানা পড়লেও আস্তে পড়ে, দুরূদ শরীফ পড়লেও আস্তে পড়ে, এবং ওই দোয়াটাও আস্তে পড়ে। কোনোটাই পিছন থেকে সাহাবীরা শুনে শুনে মুখস্থ করার মতো সুযোগ নাই। তাহলে ইমাম নববীর এই ব্যাখ্যা যথার্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে বাদাস সালাত, জানাজার নামাজের পরেই দোয়া করেছেন, এবং সাহাবীরা শুনছে, শুনে শুনে মুখস্থ করছে। অতএব প্রমাণ হলো জানাজার নামাজের পরে খোদ আল্লাহর হাবিব জানাজার পরে দোয়া করেছেন। আমি চান্দিনাবাসীর কাছে জানতে চাই, আল্লাহর নবী যদি জানাজার পরে দোয়া করে থাকে, তাহলে জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? আরে জবান খুলে বলো, জায়েজ না নাজায়েজ? গলাটা দেখছেন? আল্লাহু আকবার। ওনার ঘরে তো খাই এসছে নাকি? উনি যাইতেছে মক্কা শরীফ, মক্কা শরীফে যদি ওয়াহাবিরা সামনে পড়ে গলা দিয়া যদি ধমক দেয়, তো উপায় না ওয়াহাবিরা, উপায় না রে, উপায় না রে ওয়াহাবিরা, তোর উপায় নাই। খুব সুন্দর জজবাওয়ালা তাকবীর, ভালো লেগেছে। আল্লাহ ওনাকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করুন। আমার দাদু ভাইয়ের, আমি কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু সত্যটা তো বলতে হবে নাকি? কেউ যদি মনে করেন, হে আমার জিহাদি ভাই, আপনি যে বলছেন শরহে মুসলিমের মধ্যে এটা জানাজার পরে দোয়ার কথা আছে, এটা দেখতে চাই, আপনি আমাকে দেখায় দেন। আমি সেই ভাইকে ভালোবেসে বড় মহব্বত করে কিতাব আনেন, আপনার কিতাব থেকে আমি বাইর করে দেখাই দেব। কিন্তু ঝগড়া চাই না, মারামারি চাই না, লাশ নিয়ে টানাটানি হোক, এটা আমরা চাই না। আমরা দোয়া চাই। কি বলেন আপনারা? আমরা দোয়া চাই, ঝগড়া চাই না। আপনি যদি মনে করেন আমি করব না, দোয়া করব না, ঠিক আছে, আপনি দোয়া করবেন না, চলে যান। কিন্তু কেউ যদি মনে করে আমি দোয়া করব, তাকে বাধা দেওয়ার অধিকার আপনার নাই। আপনি যদি কোন আমি ভাত খাইতাম না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভাত খাইয়েন না, রুটি খান, নাহলে না খেয়ে থাকেন। কিন্তু আরেকজন যদি ভাত খাইতে বসে, তাকে খাবারে বাধা দেওয়ার অধিকার আপনার। আমি যেভাবে বলছি, আমি কি কারো গালাগালি করতেছি নাকি? আপনি হয়তো আপনি বলবেন যে আমি ওহাবি কইছি কেন? আরে ভাই, ওহাবি কইছি, আপনি আবার সুন্নি কন, অসুবিধা নাই তো। আমি দিই সেতি না, আমার সুন্নি কইলে তো আমি সেতি না, আপনি সেটা জান কাকের লাগা। ওহাবি এটা গালি না, সুন্নি যেমন গালি না, ওহাবিও গালি না। সুন্নিদেরকে সুন্নি বললে খুশি, আর ওয়াহাবিদেরকে ওয়াহাবি বললেই সেতে যায়, রেগে যায়। কেন? যেটার নাম শুনলেই খারাপ লাগে, এটা বাদ দিয়ে দেন। সুন্নি জামাত নবীর দল, আমরা নবীর দলের লোক, ঠিক কিনা বলো? আয়া বড়, যেটার নাম শুনলে খারাপ লাগে, এটা বাদ দাও। যে দোকানদারে 2 নম্বর মাল বিক্রি করে, তার সামনে যদি দাঁড়ায় বলেন, এই আপনি কি 2 নম্বর মাল বিক্রি করেন, সেটা যাবো কাদের? তুই কি আমার 2 নম্বর মনে করস? সেটা যাবো উদাউদি। আমি সিটাং এক মাহফিলে গেছি, ওয়াজ করে নামছি, পরে একজন আমার জিজ্ঞাসা কয়, হুজুর ওয়াহাবি কাকে বলে, ওয়াহাবি কারা? তো এত ওয়াজ করার পরও হ্যাঁ বুঝছে না, তারে কেমনে বুঝাইতাম এখন? আমি এক কথাই কইছি, ওয়াহাবি কইলে যে সেটা যায়, ওইটাই ওয়াহাবি। একবারে ডাইরেক্ট ওয়াজ। আর ওয়াহাবি এটা তো গালি না ভাই, এটা একটা দলের নাম। আমাকে সুন্নি বললে আমি রেগে যাই না, আপনাকে ওয়াহাবি বললে রেগে যান। এখানেই তো আপনি হক বাতিল খুঁজে পাবেন। প্রিয় ভাই আমার, শুনুন, আমাদের সুন্নি জামাত এটা কিন্তু এমন না যে 100 বছর আগে আবিষ্কার হয়েছে। সুন্নি জামাত এমন না যে কেউ স্বপ্নে পাই আবিষ্কার করছে। সুন্নি জামাত এমনও না যে মজলিসে শুরা করে মিটিং করে আবিষ্কার করা হয়েছে। সুন্নি জামাত এমনও না যে কোনো পীর ওলি আবিষ্কার করছে, এমনও না। বরং সুন্নি জামাত বা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের ঘোষণা দিয়েছে খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সুন্নি জামাত নবীর দল, জান্নাতি দল, আল্লাহর দল, একমাত্র সঠিক দল। এর বাইরে যা আছে সব ভেজাল, ভেজাল, ভেজাল।